একেবারে র‍্যাব থেকে শুরু করে এসএসডি বিভিন্ন পুলিশে এই মুহূর্তে থানা সংলগ্ন চত্বর ছয়লাভ হয়ে রয়েছে। আরেক প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, তোমার ক্যামেরায় কি ধরা পড়ছে? দেখো শুভ্রজিৎ, আমি আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে প্রথমে বলবো দেখানোর জন্য। দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাকে তোমায় দেখাই। অলরেডি 10 থেকে 12 জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে র্যাফের বাহিনী এবং কসবা থানার যারা পুলিশ অফিসার রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং গিয়ে এখানে বেশ কিছু বিজেপির কর্মী তারা এই রাস্তার ভেতরে ঢুকে গেছেন। তাদেরকে এখান থেকে তারা কসবা থানা সংলগ্ন যে গলি রয়েছে সেই গলি দিয়ে ভেতরে প্রবেশ করে গেল এবং পুলিশের তরফে কিন্তু এখানে কাউকে এইরকম হিংসাত্মক কোনো প্রতিবাদ করতে দেওয়া হবে না, এই বার্তা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। কিন্তু একেবারে পুলিশি তৎপরতার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে বিরোধী রাজনৈতিক দল একের পর এক তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা কখনো কলেজের গেটের সামনে হতে পারে, কখনো কসবা থানার সামনে হতে পারে। ঠিক যেভাবে এসএফআই ডিওয়াইএফআই এর বিক্ষোভ কর্মসূচি, যেভাবে এই যে কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে এই একজন পড়ুয়াকে, প্রাক্তন পড়ুয়া, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি, বর্তমানে তৃণমূল কর্মী সহ আরো দুজন একেবারে গণধর্ষণ করেছে, তার প্রতিবাদ যখন দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি, একের পর এক বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, গ্রেফতার পাকড়াও পুলিশের তরফে চলছে। এটা বিজেপির কর্মসূচির ছবি দেখছেন। যে মুহূর্তে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি কসবা থানার সামনে, সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। ঠিক যেরকম ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে কসবা থানার সামনে ধুমধুমার পরিস্থিতি, একের পর এক পাকড়াও করছে পুলিশ। যখনই তারা এই যে ঘটনা ঘটেছে কলেজের মধ্যে, আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তার প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি যখন রাস্তায় নামছে, পুলিশের তৎপরতার ছবি, একই ছবি কয়েক ঘন্টাকে দেখা গেছিল যখন এসএফআই ডিওয়াইএফআই তারা এই ঘটনার প্রতিবাদ তারা করেছিল। আমি তখন কি ছবি দেখা গেছিল একবার দেখাবো আপনাদের। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে আমরা কসবা থানার সামনে রয়েছি। যে ছবি আমরা দেখাবো, এসএফআই ডিওয়াইএফআই এর তরফ থেকে যারা এখানে কর্মী সমর্থক এসেছিলেন তারা মিছিল করে আসেন এবং মিছিল করে আসার পর তারা কসবা থানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের কাছে জানতে চান যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কসবা থানার সামনে সেখানে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে পুলিশের সঙ্গে এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের। এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি কসবা থানার সামনে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীদেরকে উদ্দেশ্য করে যে পুলিশের দিকেও কিন্তু ঠান্ডা লাঠি মারা হচ্ছে, একই সঙ্গে পুলিশের দিক থেকেও কখনো খুশি কখনো লাঠি উঠিয়ে পৌঁছানো হচ্ছে। একদিকে যেমন অভয়া মঞ্চ, অন্যদিকে এসএফআই ডিওয়াইএফআই তারা
কসবা থানার সামনে পুলিশের সঙ্গে র্যাফের সঙ্গে ধস্তাধস্তি